যে প্রিভিলেজ আজকে গ্রহণ করলেন স্পিকার, কেন আপনাদের সেই প্রিভিলেজ আনা? গতকাল বিধানসভা একটা প্রস্তাব এনেছিল, যে প্রস্তাবে আমাদের সেনা যারা তাদের আমরা কুর্নিশ জানাবো, তাদের সম্মান জানাবো, এই হিসাবে একটা প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাবে অনেকেই অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, সরকার পক্ষ থেকে বলেছেন, সরকারের বিরোধী যারা সেই পক্ষ থেকেও বলেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এসেছিলেন এবং তিনিও সর্বতোভাবে সেনাদের সম্মান জানিয়েছেন এবং সেনারা যে কাজ করেছেন সেই কাজ যে অত্যন্ত ভালো এবং শত্রু পক্ষের বিরুদ্ধে এইভাবে নিজেদের জীবন বিপন্ন করে দাঁড়ানো সেই সম্পর্কে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। কোনো জায়গায় মাননীয় মুখ্যমন্ত্রী কখনো শত্রু দেশ অর্থাৎ এখানে পাকিস্তান তার পক্ষে কোনো কথা বলেননি। এমন কোনো অভিযোগ বিরোধী পক্ষরা যখন তারা বক্তব্য রাখছিল তখন তারাও কিন্তু এই অভিযোগ তোলেনি। অর্থাৎ গোটা ব্যাপারটা হলো যে ঘটনা হলো যে মাননীয় মুখ্যমন্ত্রী শুধুমাত্র সেনানী যারা তাদের কুর্নিশ জানিয়েছেন, তাদের সম্মান জানিয়েছেন, কোথাও শত্রু দেশের পক্ষে কথা বলেননি। এমনকি এটাও বলেছেন যে এই যে তাদের এই শত্রু দেশকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় জায়গা দেওয়া হচ্ছে, তাহলে কি কোথাও কোনো কূটনৈতিক ব্যর্থতা আছে? তার মানে কূটনৈতিক ব্যর্থতাটাকে দেখে নিয়ে যাতে ঠিক হয়, শত্রু দেশের পক্ষে একটাও কথা বলেননি। এটা আমরা অবাক হয়ে দেখলাম যে বিরোধী দলনেতা তিনি এমন অভিযোগ করেননি হাউসের ভেতরে, বাইরে বেরিয়ে প্রেসের কাছে বললেন পাকিস্তানের হয়ে ব্যাট করছে, পাকিস্তানের পক্ষে কথা বলেছে, কোনো জায়গায় পাকিস্তানের পক্ষে কথা বলেছে। তারপরে আরও অনেক কিছু বলেছেন, সেটা প্রেসের নথিতে আছে, কাকে সমর্থন করছেন, জঙ্গিদের সমর্থন করছেন, নানা রকমের কথাবার্তা। তো এইগুলো কথা কোনো হাউসের ভেতর হয়ইনি, তো সেই অভিযোগ তিনিও তোলেননি হাউসের ভেতরে। সুতরাং এই যে অসত্য কথা বলা এবং এই মানুষকে বিভ্রান্ত করা, এগুলো কিন্তু চলতে পারে না। এর জন্য তার বিরুদ্ধে একটা প্রিভিলেজ আনা হয়েছে। কারণ ঘটনাটা কিন্তু হাউসের ভেতরে যা হয়েছে তার সেই কথা নিয়ে আর কি। ব্যাপারটা হচ্ছে হাউসের ভেতরে বলা হয়েছে নাকি বলা হয়নি, মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেছেন নাকি বলেননি, তার জন্য হাউসের বাইরে গিয়ে বলছি মানে বাইরে গিয়ে অসত্য কথা বলতে পারবো হাউস সম্পর্কে, সেটা কিন্তু হয় না। সেটা নিশ্চয়ই সবাই জানে, তার জন্যই প্রিভিলেজ আনে।